নমস্কার, জয় শ্রীমা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকুন। এটা কিন্তু আমি সর্বদা ঈশ্বরের কাছে কামনা করি আপনারা যাতে ভালো থাকেন। তো আমি এর আগে বিভিন্ন রাশি অনুযায়ী জলের স্বপ্ন দেখলে কি হয় আমি কিন্তু দিয়েছি। একটু ইউটিউবটা ফলো করবে, তোমরা পেয়ে যাবে। আর আজকে যেটা তোমাদেরকে দেব, অনেক মানুষ তো অনেক রকম স্বপ্ন দেখে। উঁচু স্থান দর্শন করেছে, উঁচু স্থান স্বপ্নে দর্শন করলে বিভিন্ন রাশির কীরকম হয় আজকের আলোচনার বিষয় সেটা। 12টা রাশি আছে, 12টা রাশির মধ্যে উঁচু দর্শন। কেন, মেষ রাশির একরকম হবে, মকর রাশির একরকম হবে, কুম্ভ রাশির একরকম হবে, মীন রাশির একরকম হবে। সবার কিন্তু সমান হয় না, আমি কিন্তু বলে দিচ্ছি বারবার। হয়তো দেখা গেল আমরা বইতে পেলাম উঁচু স্থান থেকে উঁচু স্থান দর্শন করেছে, তার অর্থ লাভ হয়, কিন্তু সেই অর্থ লাভটা কিন্তু সব রাশির হবে না, বিভিন্ন রাশির বিভিন্ন রকম ফল হবে। আমরা বইতে পাই না যে উঁচু স্থান থেকে উঁচু স্থান দর্শন করেছে, উঁচু স্থান স্বপ্নে উঁচু স্থান দর্শন করলে এই হয় না, রাশি অনুযায়ী হবে দর্শনটা, রাশি অনুযায়ী। এই যে আমি বলছি তোমাদের, ধরো মেষ রাশি, মেষ রাশির কিন্তু আশঙ্কা থাকে একটা, এই উঁচু স্থান দর্শন করলে। বৃষ রাশি যদি উঁচু স্থান দর্শন করে তাহলে কি হতে পারে, তাদের স্বাস্থ্য ভালো না যাওয়ার সিমটম, অর্থাৎ স্বাস্থ্য তাদের ভালো যাবে না যদি উঁচু কোনো স্থান দর্শন করে। দুজন কি এক হলো না। 3 নম্বর, যাদের মিথুন রাশি, তারা যদি উঁচু স্থান দর্শন করে কোনো সংবাদ তাদের আসতে পারে, ভালো মন্দ যা বলতে পারবো না, কিন্তু কোনো একটা সংবাদ তাদের কিন্তু অবশ্যই আসবে। যারা কর্কট রাশি আছো তাদেরকে বলবো, কর্কট রাশি যদি কখনো উঁচু স্থান দর্শন করে তাহলে মনে রাখবে তার বন্ধু হানি হবে। তো নিশ্চয়ই কর্কট আর বৃষ এক হলো না, উঁচু দর্শনের সব আলাদা আলাদা হচ্ছে। এবার কর্কটের পরে সিংহ রাশি, যারা সিংহ রাশি আছো তারা যদি উঁচু স্থান দর্শন করো তাহলে মনে করবে তোমার বাড়িতে কিন্তু অতিথি আসবে। অতিথি আসার সিমটম এটা উঁচু স্থান দর্শন করলে। আর যারা এবং শুধু অতিথি আসবে না, অতিথির দ্বারা লাভ হতে পারে, আনন্দ লাভ হবে, এটা হবে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে। আর কন্যা রাশি যদি দেখে উচ্চস্থান দর্শন যদি কন্যা রাশির লোকরা করে তাহলে মাথায় রেখে দিতে হবে তার কিন্তু শত্রু যা আছে তার থেকে আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে উচ্চস্থান দর্শন করলে শত্রু বৃদ্ধি ঘটে। এরপর যেটা আসছি সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি যদি উঁচু স্থান দর্শন করে তাহলে বীরতা আসে, একটা বীরের মতো একটা ভাব তার মধ্যে চলে আসে। আর যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির যারা আছো তারা যদি উঁচু স্থান দর্শন করো স্বপ্নে, বারবার বলছি স্বপ্নে, স্বপ্নে যদি উঁচু স্থান দর্শন করো বৃশ্চিক রাশির মানুষদের মান সম্মান লাভ হবে। তোমরা জেনে রাখবে পরে দর্শনের পরে তোমাদের একটা মান সম্মান লাভ আসছে। যারা ধনু রাশি তারা যদি উঁচু স্থান দর্শন করে তাদের মধ্যে কিন্তু একটা শূন্যতা ভাব চলে আসবে, শূন্যতা, সব শেষ। যারা মকর রাশি তাদের যদি উঁচু স্থান দর্শন তারা দেখতে পায় তাদের মধ্যে একটা রাগ, একটা জেদ, এই সিমটম তাদের মধ্যে কিন্তু আসবে। কুম্ভ রাশিরা যদি দেখে তারা বন্ধু থেকে 2 হাত দূরে সরে যাবে, কারণ বন্ধুর দ্বারা তাদের ভয় থাকবে। কুম্ভ রাশির ব্যক্তিরা যদি উঁচু স্থান দর্শন করে তাহলে কিন্তু তাদের বন্ধুর দ্বারা ভয় আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এবং মীন রাশি যারা আছো, মীন রাশির ক্ষেত্রে আমি বলবো মীন রাশি যারা উঁচু স্থান দর্শন করবে তাদের আশ্চর্য একটা সংবাদ প্রাপ্তি ঘটবে। এই হচ্ছে উঁচু স্থান দর্শনে বিভিন্ন রাশির বিভিন্ন রকম ফলাফল। আর প্রত্যেককে বলবো বাড়িতে অবশ্যই মায়ের পা মেলা ছবি রাখবে, 40 বার করে হনুমানজির নাম করবে এবং ভগবান শ্রী রামচন্দ্রের নাম 3 বার করবে। আর একবার আসুন, সমস্যা থেকে বাঁচুন, সমস্যা থেকে অবশ্যই আপনারা বাঁচবেন। আজকে আর সময় নেই, প্রত্যেককে বলবো আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রীমা।